গাঁজাখোরদের বুদ্ধি আলাদা। আমি নবীর মেম্বারে বসে বলছি, চার দোকানে বসে বলবে কোন মুফতি সাহেব বাপের বেটা যদি থাকে আমার সাথে চ্যালেঞ্জ করো, কোরআন হাদিসে হারাম নাজায়েজ দেখিয়ে দেবে, 10 লাখ টাকা দেবো। এদের বুদ্ধি ক্রিটিক্যাল হয় না? হয় না? এ গাঁজাখোরের বুদ্ধি কিরাম হয়? 2 মিনিট একটা কথা বলবো। আরে আপনারা বলছি বললি একটা মুরব্বী চাচা, খুব গুরুত্ব দিয়ে শুনেন, মজা পাবে। একটা মুরব্বী চাচা চার দোকানে বসে গোটা 10 যুবক ছেলে নিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝুচ্ছে, এবার মোস্তানি দিস নে, দাদাগিরি দিস নে, বাম্মার ভালোবাসবি। এবার বাম মরে গেলি বাপ পাওয়া যায় না রে, মা মরে গেলে মা পাওয়া যায় না, কিন্তু বউ মরে গেলি বলো বউ পাওয়া যায়। ওই 10-12 জনের ভিতরে একটা গাঁজাখোর মাল ছালো, সে উঠে বলতে, ও চাচা আদলা ইট দেখেছো? বলে কেন? বলে মাথায় ঝাড়বো। ভুল ভাল বুঝুচ্ছ, পাকামি করার জায়গা পাও না। বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না, মা মরে গেলে মা পাওয়া যায় না, বউ মরে গেলে বউ পাওয়া যায়। বাজে কথা। তুই কি বলছিস? কি বলে? আমি বলছি শুনে লো, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলি মা পাওয়া যায়, বউ মরে গেলি বউ পাওয়া যায় না। তা চাচা বলে কিরাম কো? বলে শোনো ও চাচা, এই তো কিছুদিন আগে আমার বাপ মরে গেল, তুমি তো বাপের বয়সী লোক, চাচা মুরব্বী লোক, এসে আমার মাথায় হাত দিয়ে বললে, আব্বা কাঁদিস নে বাপ, সবার মরতে হবে, কেউ 2 দিন আগে আর কেউ 2 দিন পরে। তোর বাপ মরে গেছে কি হেস কি, আমরা তো আসি তোর বাপের মতো। ও চাচা বাপ পেলুম না পেলুম না, চাচার চোখ নীল হয়ে গেছে। বলে দাঁড়াও, এখন বাকি আর কিছুদিন আগে আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে। গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুলুচ্ছে, এবার কাঁদিনি বাপ, তোর মা মরে গেছে কি হেস কি, আমরা তো আসি তোর মার মতো। এ হ্যাঁ না, তাহলে মা পেই না পাইনি, চাচার চোখ বুলু হয়ে গেছে। বলে চাচা দাঁড়াও, এখন মেন জিনিসটা বাকি। 3 দিন আগে আমার বউ মরে গেছে। এরা ওয়াজ এখন ধরতে পারে, গাঁজাখোর বলতে চাচা বাপ মরে গেল। আচ্ছা বাপ মরে গেলে চাচারা মামারা নানারা এসে মাথায় সান্ত্বনা দেন, তোর বাপ মরে গেছে কি হয়েছে কি, আমরা তো বেঁচে আছি। আরে হ্যাঁ না না বলে না, বলে না। মা মরে গেলে চাচিরা মামিরা নানিরা এসে মাথায় হাত বুলোয় না, বুলোয় না, তোর মা মরে গেছে আমরা তো আছি। আরে হ্যাঁ না না, গাঁজাখোর ওইটা বলতো, বাপ মরে গেল বাপ পেয়ে গেলাম, মা মরে গেল মা পেয়ে গেলাম। এই তো 3 দিন আগে আমার বউ মরে গেল, কই গ্রামের কোন সারা সারা মেয়ে ডাগর ডাগর ভাবি কই এসে তো বললুনি, ও ভাই তোমার বউ মরে গেছে কি হয়েছে কি, আমরা তো আসি। আগো মাথা বেতার মলম নে পোঁদে বেতায় লেগে দেশ। জিজ্ঞেস করুন মুসলিম যুবকেরা রমজান মাসে তারাবি পড়তে গিয়ে 2 তলায় ঠেলে উঠতে কেন? তুই তো ধেড়ে মত নিজেই নামাজ পড়বি, ওপরে উঠতিস গে, বলে ওপরে একটু হাওয়া বাতায় লাগে, পাকা মিশে গোটা। তারাবির নামাজ পড়তে গেছে, এই যন্ত্রটা সাথে করে নিয়ে গেছে, নেট চালু আছে, কলকাতা চেন্নাইয়ের IPL ম্যাচ চলতেছে, এ মাল স্কোরটা খাড়া করে রেখে দিয়েছে, ফোনে চালু আছে। ইমাম সাহেব দূরে গাতে ব্রেক মারবে, স্কোরটা দেখে নেবে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যে জাতি খোদার ঘরে গিয়ে জুয়া ছাড়ে না, এ জাতি মার খাবে না। এ বাবু একটা কড়া কথা বলবো, সবাই অনুমতি দিলি তবে বলবো। আমার মুরব্বী আব্বাদের এই যুবকরা জীবনে খায়, মুরব্বীরা জানে ওই নিম গাছের ছাল ভিজিয়ে কোনোদিন খেয়েছে?
চোখ নীল হয়ে যাবে নি? আমার কথাটা তার থেকে আরো তেতো বললি ঠিক রে উঠে যাবেন না তো? সকলে বলুন। আর আমি নবীর মেম্বারে বসে বলছি, এ হাদিস এ কথা বাংলার জমিনে কোন বক্তার মুখে পাবেন না। শুনে না, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন কিতাবে এসেছে যারা সুদ খায়, কি খায়? সুদ খায়। আর যারা জুয়াখোর, জুয়ার টাকা খায়। এক কথায় সুদখোর আর একটা হলো জুয়াখোর। এরা যদি নামাজ পড়তে যায়, আচ্ছা উজু করতে হবে না? হবে না? নামাজের শর্ত হলো উজু করা। বিনা উজুতে নামাজ, বলো নামাজ হবে না। আচ্ছা আপনারা উজু করেন কি দিয়ে? স্প্রাইট না কোকো কোলা? আরে জিজ্ঞেস করতে মানে ভালো কোনো মানে আছে? কি দিয়ে উজু করেন? পানি দিয়ে। খোদার কসম, কিতাবে এসেছে সুদখোর আর জুয়াখোর এরা যখন ওযু করে, এরা পানি দিয়ে ওযু করলো না, খিনজির মানে সরের রক্ত দিয়ে উজু করলো। এরা যখন কুল্লি করলো, এরা পানি দিয়ে কুল্লি করলো না, সরের রক্ত দিয়ে কুল্লি করলো। বাংলার কোন বক্তা এ কথা বলে না, ভালো করে জানে। এই কথা বললে এখন গ্রামে 100-র মধ্যে 98 বাড়িতে সুদের ব্যবসা চলে। এ হাদিস বললে শ্রোতা রেগে যাবে, কমিটির লোক খেপে যাবে। আমার পরের বারে দাউদার, সত্যি বললুম না মিথ্যা বললুম? এ বাবু, তোমাদের এলাকায় ইদানি কলকে বাহিনী বেড়েছে না কমেছে? বলুন বলুন বলুন। আরে যেরাম বলবে সেরাম ওষুধ দেবো। আরে বেড়েছে না কমেছে? কলকে বাহিনী বোঝো তো? কলকে বাহিনী বোঝো? কি কি কি? ও সব বলা এদের মুখস্থ রে। আগো গাঁজা করে চাপ বেড়েছে না কমেছে? আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এই বাবু, যারা গাঁজা খায় এদের গায়ে থেকে গন্ধ বেরোয় না বেরোয় না? এদের চোখ লাল হয় না হয় না? আচ্ছা বলুন তো, গাঁজা করে যদি মা মরে যায়, ভালো করে শুনুন, আরে বাচ্চা যখন দুনিয়ায় আসে একটা সময় লাগে। মেয়ে প্রথম প্রেগনেন্ট হবে, 9 মাস 10 দিন সময় নেবে। বড়দা, মেজদা, শেষদা, ছোটদা, বোন, বড়বু, মেজবু, শেষবু আসার সিরিয়াল আছে। যাবার কোন সিরিয়াল আছে আব্বা? আগে মা যাবে না আমি যাব, বউ যাবে না ভাসুর যাবে? আরে কথা বলে না। এখন গাঁজাখোরের মা ধরো মরে গেছে, আচ্ছা গাঁজাখোর ফাঁস কাদারে থাকবে না লাশ কাদারে? আরে ওর মা মরে গেছে, কোন কাদারে থাকবে? ফাঁস কাদারে। এবার মাল নামাজ পড়তে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, এদিক তো চোখ লাল টক 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 করতে, এদিক জানাজার মাঠে দাঁড়িয়ে আল্লাহু আকবার, চোখটা এরকম যা টক টক করতে, তো বড় বড় করতে। ফেরেশতা দুটো সামনেতে আসতে হলে বুঝতে দূরতে দেখে ও সর্বনাশ, মাল আমাদের দেখতে চোখ লাল টক টক করে, এ তো আমাদের উপর খেপে রয়েছে। আগো রাস্তায় ফেরেশতা আসবে না পালাবে? কথা বলে না। আর এই গাঁজাখোর, এই বাবু, গাঁজাখোরদের বুদ্ধি আলাদা। আমি নবীর মেম্বারে বসে বলছি, চার দোকানে বসে বলবে কোন মুফতি সাহেব বাপের বেটা যদি থাকে আমার সাথে চ্যালেঞ্জ করুক, কোরআন হাদিসে হারাম নাজায়েজ দেখিয়ে দেবে, 10 লাখ টাকা দেবো। এদের বুদ্ধি ক্রিটিক্যাল হয় না হয় না? গাঁজাখোরের বুদ্ধি কিরাম হয়? 2 মিনিট একটা কথা বলবো। আরে আপনারা বলতে বললি বললি, একটা মুরব্বী চাচা, খুব গুরুত্ব দিয়ে শুনেন, মজা পাবে। একটা মুরব্বী চাচা চার দোকানে বসে গোটা 10 যুবক ছেলে নিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝুচ্ছে, এবার মোস্তানি দিস নে, দাদাগিরি দিস নে, বাম্মার ভালোবাসবি। এবার বাম মরে গেলি বাপ পাওয়া যায় না রে, মা মরে গেলে মা পাওয়া যায় না, কিন্তু বউ মরে গেলি
বলো বউ পাওয়া যায়। ওই 10-12 জনের ভিতরে একটা গাঁজাখোর মাল ছালো, সে উঠে বলতে ও চাচা আদলা ইট দেখেছো? বলে কেন? বলে মাথায় ঝাড়বো। ভুল ভাল বুঝুচ্ছ, পাকামি করার জায়গা পাও নাই। বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না, মা মরে গেলে মা পাওয়া যায় না, বউ মরে গেলে বউ পাওয়া যায়। বাজে কথা। বাতা তুই কি বলছিস? কি বলে আমি বলছি শুনে নাও। বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলি মা পাওয়া যায়, বউ মরে গেলি বউ পাওয়া যায় না। তা চাচা বলে কিরাম কো? বলে শোনো ও চাচা, এই তো কিছুদিন আগে আমার বাপ মরে গেল, তুমি তো বাপের বয়সী লোক, চাচা মুরব্বী লোক, এসে আমার মাথায় হাত দিয়ে বললে আব্বা কাঁদিস নে বাপ, সবার মরতে হবে, কেউ দুদিন আগে আর কেউ দুদিন পরে। তোর বাপ মরে গেছে কি হেস কি, আমরা তো আসি তোর বাপের মতো। ও চাচা বাপ পেলুম না পেলুম, চাচার চোখ নীল হয়ে গেছে। বলে দাঁড়াও এখন বাকি আর এই তো কিছুদিন আগে আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে। গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুলুচ্ছে, এবার কাঁদিনি বাপ, তোর মা মরে গেছে কি হেস কি, আমরা তো আসি তোর মার মতো। এ হ্যাঁ না, তাহলে মা পেই না পাইনি, চাচার চোখ বুলু হয়ে গেছে। বলে চাচা দাঁড়াও, এখন মেন জিনিসটা বাকি। 3 দিন আগে আমার বউ মরে গেছে। এরা ওয়াজ এখন ধরতে গাঁজা করবো চাচা বাপ মরে গেল। আচ্ছা বাপ মরে গেলে চাচারা মামারা নানারা এসে মাথায় সান্ত্বনা দেন, তোর বাপ মরে গেছে কি হয়েছে কি, আমরা তো বেঁচে আছি। আরে হ্যাঁ না না বলে না, বলে না। মা মরে গেলে চাচিরা মামিরা নানিরা এসে মাথায় হাত বুলোই না, বুলোই না, তোর মা মরে গেছে আমরা তো আছি। আরে হ্যাঁ না না, গাঁজা করে ওইটা বলতো, বাপ মরে গেল বাপ পেয়ে গেলাম, মা মরে গেল মা পেয়ে গেলাম। এই তো 3 দিন আগে আমার বউ মরে গেল। কই গ্রামের কোন সারা সারা মেয়ে ডাগর ডাগর ভাবি কই এসে তো বললুনি, ও ভাই তোমার বউ মরে গেছে কি হয়েছে কি, আমরা তো আসি। আগো মাথা বেতার মলম নে পোঁদে বেতায় লেগে দেশ। তবে আমি নবীর মেম্বারে বসে আরো একটা কথা বলে যায়, যারা গাঁজা খায় খোদার কসম এদের বাপের পরিচয় নেবে, বাপের দোষ আছে। কেন বলুন তো? এ কাউরা ও 4-5 বছরের বাচ্চার সামনে বসে বসে বিড়ি টানতে, ও তো ছোট হইতে দেখে মানুষ হচ্ছে, যে বড় হলি কথা বলে না। ওর যে 12 বছর বয়স হয়েছে মাল চিতায় আগুন দিয়ে দে, মানে কি বিড়ি খাওয়া শুরু করে যখন 14 বছর বয়স হয় বিড়ি আর ভাল লাগে, টুইলাইট ধরে, মানে কি সিগারেট যেই 16 বছর বয়স হয় আর সিগারেটও ভাল লাগে, এবার কলকে টান মারতেছে জাহান্নাম দেখতে পাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি?